শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি কবিতা ওয়ান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8টা। এখন থেকে আমি আমার আজকের নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা আমার সঙ্গে থেকো। তা বন্ধুরা, আজকে তো তোমাদের দাদা ভাই সকাল সকাল বাজারে গেছে কিছু সবজি আনার জন্য। সকাল সকাল বাজারে গেলে কিছু টাটকা সবজি পাওয়া যায়। এখন এই শীতকালীন অনেক রকমের সবজি উঠেছে বাজারে। আজকে এই সবজি দিয়েই তোমাদের খুব সুন্দর একটা রান্না বান্না করে দেখাবো। অঙ্কন, আরে সবজিগুলো নে। এই দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে চলে এসেছে। দেখি কি কি সবজি এনেছে। তারপর রান্না বান্নাও চাপিয়েছি এদিকে। এইখানেই রাখ। দেখো সবজি, এই যে মূলো, দেখো সুন্দর মূলো, শীতের মূলো, খেতে কিন্তু দারুণ। এখন মূলো শাকগুলোও ভালো। মূলো এনেছে বাবা। ফুলকপিটাও বেশ বড়, দেখতে বেশ সুন্দর। এনেছে একটা বাঁধাকপি, কিছুটা কুমড়ো, বেগুন, এর মধ্যে পালং শাক, বরবটি, ধনে পাতা, দুটো বেগুন এনেছে, টমেটো, আর এর মধ্যে রাখা কাঁচা লঙ্কা। এখন শীতের নতুন নতুন সবজি খেতে বেশ ভালো সবজি। তাই দেখি এখন কি রান্না করব। আজকে নিরামিষ রান্না হবে। সকালে তো একবার রান্না বান্না করেছি, ছেলে তো স্কুলে গেছে খেয়ে দিয়ে, তাই এখন আরেকবার রান্নাটা করব। তা আজকে 5 মিশালি সবজি দিয়ে নিরামিষ তরকারি করব। এই যে মূলো আছে, লাফা দেখুন কত সুন্দর লাফা, শীতের কত সুন্দর বড় বড় লাফা। শিম আছে, বেগুন, কুমড়ো, পালং শাক দিয়ে, আর এগুলো দিয়ে আর কি 5 মিশালি তরকারি করব। সবজিটা আমি কেটে নিই। এই শাকগুলো দিয়ে আজকে রান্না করবো না, মূলো শাকটা বেশ ভালো। কালকে মূলো শাক বাটা করবো। মূলো শাক দিয়ে ধনে পাতা দিয়ে বাটা বেশ ভালো লাগে খেতে। জন্য মূলো শাকটা ভালো করে রেখে দেবো, কালকে বাটবো। মূলোগুলো একদম টাটকা মূলো। গরমের দিন থেকে শীতের দিনেই বেশ ভালো লাগে আর কি। সবজিও বেশ টাটকা টাটকা সবজি, কত রকমের সবজিও নষ্ট হয় না। তাই তরকারি রান্না করে রাখলেও নষ্ট হয় না। গরমের দিনে একটু মানে হলে তরকারি সব নষ্ট হয়ে যায়। শীতের দিনে খেতেও ভালো। তা বন্ধুরা, আমাদের এখানে শীতকালীন এখন মটরশুঁটিটা আমদানি হয়নি। মটরশুঁটিটা হলে ভালো হতো। আর এদিকে তোমাদের দাদা ভাই গাজর আনতে ভুলে গেছে। গাজরটা হলে তরকারির কালারটা বেশ ভালো আসতো। পালং শাকগুলো দেখো এত সুন্দর, মানে একদম টাটকা, নতুন নতুন পালং শাক তো বেশ ভালোই লাগে খেতে। পালং শাক দিয়ে ডাল ও মুসুরির ডাল যদি কী বলে রসুন সোমবার দিয়ে রান্না করলেও না ভালো লাগে খেতে। পালং শাকের ডাল, পালং শাকের তরকারি আমরা তো বেশ ভালোই খাই। একদম টাটকা সবজিগুলো, একটু মাটিয়ে থাকে, মাটিগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হয় বা পরিষ্কার করে, নাহলে একটু কিচকিচ করে। আবার একটু বেশি করে জল দিয়ে ভালো করে ধুয়ে ধুলেই মাটিগুলো চলে যাবে। আর দেখো আমাদের বারান্দায় এত সুন্দর রোদ এসেছে, মানে এই শীতের দিনে খুব আরাম। এইখানে বসেই কিন্তু আমি সকালবেলা খাওয়া দাওয়া করি, একটু স্নান সেরে না এখানেই বসি, বেশ আরাম লাগে। একদম সন্ধে হওয়ার আগ অবধি আমাদের এই উঠোনে, এই বারান্দায় এখানে রোদ থাকে এই শীতের দিনে। কিন্তু গরমের দিনে আবার খুব কষ্ট বাড়াতে।
গরমের দিনে তো মানে বারান্দায় আসাই যায় না, এখানে আমি পুড়ে যায়, এতটা রোদ। শীতের দিনে খুব ভালো। তা বন্ধুরা, আজকে আমি রান্না করছি পাঁচমিশালি সবজি। তা সবজিগুলো তো আমি সব কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। পালং শাকটাও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি কিছু মশলা ভেজে নেব। দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, গোটা ধনে আর কিছু মৌরি আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি শিলনোড়ায় গুঁড়ো করে রাখবো। এদিকে আমি কিছু সয়াবিনও ভিজিয়ে রেখেছি। গরম জলে একটু লবণ দিয়ে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি। এই সয়াবিনগুলো আজকে সবজির মধ্যে দেব। আর এদিকে ডালের বড়িও কিছু রেখেছি। লঙ্কা দুটো, শুকনো তেজপাতাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি কিছু ডালের বড়ি ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি এবার তুলে নিলাম। আর বড়িগুলো আমি একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম। কিছু সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, ওই সয়াবিনগুলো আমি চিপড়ে ভালো করে জল ঝরিয়ে রাখলাম। ওই তেলেই কিছু শুকনো লঙ্কা আর তেজপাতা আর পাঁচফোড়ন সোমবার দিয়ে দিয়েছি আমি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো কাটা সবজিগুলো আছে, সেই সবজিগুলো ভালো করে দিয়ে আমি নেড়ে চেড়ে নেবো আবার। সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। তারপরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে গ্যাসটা একটু কমিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এদিকে আমি শিলনোড়ায় কিছু আদা বেটে নিচ্ছি। আদা বাটা হয়ে গেছে আমার। এখন সেই আদাটা আমি সবজির মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবজিগুলো ভালো করে আমার সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোও সুন্দর গলে গেছে, আলু কুমড়ো সবই ভালো করে গলে গেছে। এখন আমি দিয়ে দেবো পালং শাক, কেটে রাখা পালং শাক। বন্ধুরা, এই শাকের মধ্যে পালং শাকই হচ্ছে খুবই উপকারী একটা শাক। এতে আছে প্রচুর ভিটামিন, প্রোটিন। পালং শাকটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি সামান্য একটু জল। এবার আমি ভেজে রাখা মশলাগুলো ভালো করে বেটে নেব। মশলাগুলো আমার বাটা হয়ে গেছে। তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি।
সবজিটা আমার হয়ে এসেছে। এবার বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। শীতকালে সবজি রান্নার সময় ধনেপাতা ও মূলোর গন্ধে ঘর যেন ভরে যায়। খুব সুন্দর সেন্ট বেরোয়, খেতেও বেশ ভালো লাগে। সবজি রান্না আমার রেডি। আর একটা পাত্রে আমি সবজিটা ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, সবজিটা আমার দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হবে। এইভাবে সবজি রান্না করে তোমরা খেয়ে দেখবা, দারুণ হবে। এবার অঙ্কন আর অঙ্কনের বাবাকে খেতে দিয়ে দিয়েছি। নিরামিষ রান্না দারুণ হয়েছে। যেটা রান্না আজকে সবজি দিয়ে পাঁচমিশালি সবজি, সঙ্গে স্যালাড হিসাবে নারকেল, কাঁচা নারকেল, মিষ্টি, দারুণ। সবজিটা তো খেতে বন্ধুরা আজকে দারুণ হয়েছে। অঙ্কনের বাবা তো সবজি দিয়ে আজকে ভাত খেয়েছে। তা বন্ধুরা, আমাদের দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে আমি একটু ছাদে এসেছিলাম। এই ছাদটা অনেকদিন ধরে ঝাড় দেওয়া হয় না, তাই ভাবলাম একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, আর বেশি বড় করব না। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের ভালোই লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বেশি করে সবাইকে একটু শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।